আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা। এই ভিডিওতে আমরা বাস্তব সমস্যা সমাধানের সহজ সমীকরণ এই অধ্যায়ের অনুশীলনীর 2 এর 3 নম্বর এবং 4 নম্বর অঙ্ক আলোচনা করব। পূর্বে আমরা 1 এবং 2 আলোচনা করেছি। পূর্বের ভিডিওটি দেখার প্রয়োজন হলে দেখে নিতে পারো। ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিংক দেওয়া থাকে। 3 নম্বরে বলা আছে x/2 + y/3 = 8, 5x/4 - 3y = -3। তো এগুলো লেখচিত্র এঁকে সমাধান করতে হবে। দেখো আমরা প্রথমে এটা উঠিয়ে নিয়েছি। তো আমাদের একটা কাজ করতে হবে, এটা লসাগু করতে হবে। দেখো এই যে 2 এবং 3 এর লসাগু হয় 6। তো প্রথম ভগ্নাংশের হর 2, এই 2 দিয়ে লসাগু 6 কে ভাগ করতে হবে, 3 পাবো। সেই 3 দিয়ে এই যে x কে গুণ করতে হবে। তো 3x আমরা এখানে পেয়ে গেলাম। তারপর এই যে প্লাস চিহ্নটা এখানে দেয়া হয়েছে। আবার দ্বিতীয় ভগ্নাংশের হর 3, সেটা দিয়ে লসাগুকে ভাগ করতে হবে। 3 দিয়ে 6 কে ভাগ করলে 2 পাবো। সেই 2 দিয়ে এই যে y কে গুণ করে এখানে বসিয়েছি, 2y হয়েছে সমান 8। তো এখন আমরা এই যে কোণাকুণি গুণ করতে পারি, 8 এর নিচে একটা মনে মনে 1 ধরতে পারি। তো এই 1 দিয়ে 3x + 2y কে গুণ করে আমরা সমানের এক পাশে বসিয়েছি। তারপর এই যে এই 6 দিয়ে 8 কে গুণ করে সমানের আরেক পাশে বসিয়েছি, 6 * 8 = 48। তো এটা আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। এবার তারপরে ছিল 5x/4 - 3y = -3। তো এখানে এই যে 3y এর নিচে একটা 1 ধরতে পারো মনে মনে। তো 4 আর 1 এর লসাগু হবে 4। তো প্রথম ভগ্নাংশের হর 4। তো এই 4 দিয়ে, তো এই যে লসাগু 4 কে ভাগ করো 1 পাবা। সেই 1 দিয়ে যদি 5x কে গুণ করো 5x পাবা, সেটা আমরা এখানে বসিয়েছি। তারপর এই মাইনাসটা আমরা এখানে বসিয়েছি। তারপর এখানে যেহেতু 1 আছে, তো এটা ইগনোর করে আমরা এখানে লসাগু কত পেলাম? 4। এই 4 দিয়ে এই যে 3y কে গুণ করলাম, 3 × 4 = 12y হলো, সেটা আমরা এখানে নামিয়েছি সমান -3। তো এর নিচে একটা 1 কল্পনা করতে পারি। এবার আমরা কোণাকুণি গুণ করতে পারি। এই 1 দিয়ে এই যে উপরে যা আছে তাকে গুণ করলে ওইটাই পাবো। তারপর সমানের আরেক পাশে অপর কোণা গুণ করে এই যে 4 আর -3 গুণ করে 3 × 4 = 12 পাবো, সেটা বসিয়েছি। তো এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তো আশা করছি এইটুকু তোমরা বুঝতে পেরেছো। তো এখন আমাদের এই যে 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ থেকে কিছু কাজ করতে হবে। তার আগে আমাদের সমাধান যোগ্যতা যাচাই করতে হবে যে সমীকরণ দুটো সলভ করে যে সমাধান পাওয়া যাবে কিনা। তো এটার a1/a2 নট ইকুয়াল b1/b2 এরকম যদি হয়, তাহলে আমাদের সমীকরণ জোট সামঞ্জস্য হবে আর একটা সমাধান থাকবে। তো প্রথম ভগ্নাংশের প্রথম ইকুয়েশনের x এর সহগ এটা হচ্ছে a1, সেটা আমরা এখানে দিয়েছি। তারপর দ্বিতীয় ইকুয়েশনের হচ্ছে x এর সহগ এটা হচ্ছে a2, এটা আমরা নিচে বসিয়েছি। তারপর নট ইকুয়াল চিহ্ন দিয়ে প্রথম সমীকরণের y এর সহগ এটা হচ্ছে b1, সেটা আমরা এখানে দিয়েছি। দ্বিতীয় সমীকরণের y এর সহগ -12, এটা আমরা নিচে দিয়েছি। এটা হচ্ছে b2 এর ভ্যালু। তাহলে 3/5 নট ইকুয়াল 2/-12, এটা কিন্তু সমান হয় না, অর্থাৎ সমানের ডান পাশ এবং বাম পাশ কিন্তু সমান হয় না। যদি সমান না হয় এরকম, তাহলে একটা সমাধান আমাদের আছে, তাহলে আমরা সামনে আগাতে পারি যেহেতু সমাধান আছে। তাহলে 1 ও 2 নং সমীকরণ থেকে দুইটি সরলরেখা অঙ্কনের জন্য কয়েকটি করে বিন্দু নির্ণয় করি। তো 1 নং সমীকরণের জন্য যে বক্সটা এঁকেছি এটা কিভাবে আসলো সেটি তোমাদের দেখিয়ে দেই। 3x + 2y = 48। এখান থেকে আমরা y এর মানটা বের করব। এই কারণে 2y রেখে 48 সমানের ডান পাশে পার করে দেব 3x, এটা বিয়োগ হবে। y এর মান বের করব, 2 গুণ অবস্থা আছে, ডান পাশে গেলে এটা ভাগ হবে। ডান পাশে যত যা আছে সবগুলোর নিচে ভাগ হবে এই 2। তাহলে y সমান 48 মাইনাস কত 3x/2, এটা আমরা এখানে লিখেছি আর এখানে x লিখেছি। তো x এর ভিন্ন ভিন্ন মানের জন্য y এর মান বের করব। তো x এর ভিন্ন ভিন্ন মান বলতে আমরা নিজের ইচ্ছে মতো বসাবো যাতে ভগ্নাংশ না হয়। এদিকে একটু খেয়াল করতে হবে, ভগ্নাংশ আসলে কোনো সমস্যা নেই, যে কোনো মান বসাতে পারো। ধরো x এর মান 0 বসালাম, তাহলে এখানে কত হবে? y এর মানটা 48 মাইনাস 3 এর সাথে যদি x এর মান 0 গুণ করো তাহলে 0ই হবে, নিচে থাকে হচ্ছে 2। তাহলে উপরে 48 কে 2 দিয়ে ভাগ করলে হবে 24। তাহলে x এর মান আমি 0 বসিয়ে y এর মান কত পেলাম? 24।
তাহলে এখানে y এর মানটা লিখে নিয়েছি 0,24। এবার x এর মান যদি 6 বসাও তাহলে কত পাই সেটা দেখি। 48 মাইনাস 3 ইন্টু 6/2, 48 মাইনাস 3 6 18 ভাগ 2, 8 8 0 1 3, 2 দিয়ে 30কে কাটো, হবে হচ্ছে 15। তো দেখো y এর মান আমরা 15 পেলাম, এখানে x, y এর জায়গায় 6,15। সেম ভাবে এখানে তোমরা এই যে এই ইকুয়েশনের মধ্যে হচ্ছে x এর জায়গায় 16 বসিয়ে দিবা, y এর ভ্যালু 0 পাবা, ঠিক আছে? কারণ 3 16 48, 48 বিয়োগ 48 মানে উপরে 0, উপরে 0 মানে পুরোটাই 0। ওকে, তাহলে এটা আমরা লিখেছি। এবার আমরা 2 নম্বর সমীকরণ এটা একটু এখানে লিখে নিয়ে রাফ করি। 12y মাইনাস 12, এখান থেকে 2 নং সমীকরণের জন্য যে বক্সটা এঁকেছি সেটা কিভাবে সেটা দেখিয়ে দিই। 5x এখানে -12 ডান পাশ থেকে এসে এটা +12 হবে, সমান এই যে -12y আছে ডান পাশে নিয়ে গেলাম, এটা হচ্ছে +12y হবে, সমানের ডান পাশের সকল জিনিস বাম পাশে নিলাম, বাম পাশের সকল জিনিস ডান পাশে নিলাম, চিহ্নের পরিবর্তন হওয়ার কথা নয়। তাহলে এখানে y এর মান বের করব, 12 গুণ অবস্থায় আছে, এটা ডান পাশে গেলে 12টা কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, ঠিক আছে? এই হচ্ছে y এর মান, এটা আমরা লিখে নিয়েছি। x এর মান আমরা ভিন্ন ভিন্ন মান বসাবো, এখানে আমি একটা বা দুটা করে দেব। তো x এর মান যদি 0 বসাই তাহলে এখানে কত হয় দেখি। তাহলে 5 ইন্টু 0, x এর জায়গায় জাস্ট 0 বসবে, +12, নিচে হচ্ছে 12। তাহলে 5 এর সাথে 0 গুণ করলে 0 হবে, তার সাথে 12 যদি যোগ করো 12 হবে, নিচে 12 উপরে 12 কেটে যায়, হয়ে যাবে হচ্ছে 1। তাহলে y এর মান কত পেলাম আমরা, 1। তাহলে 0,1 লিখে নিলাম। -12 যদি বসাও তাহলে এখানে উত্তর পাবো হচ্ছে -4, সেটা আমরা এখানে লিখেছি, সবগুলোই দেখাচ্ছি না, শুধু 12 বসালে কত হয় দেখি। এখানে করি 5 ইন্টু x এর জায়গায় 12 বসাবো, ঠিক আছে? তা +12, নিচে হচ্ছে 12, তাহলে 5 12 60, +12, নিচে 12, 12 আর 60 কত হয়, 72, 72, নিচে 12, 6 12 72, তাহলে y এর মান কত হলো, 6, সেটা আমরা লিখেছি এখানে। এখন উপরে কি কি পেলাম সেটা আমি এখানে লিখতেছি, তোমাদের লেখার প্রয়োজন নাই, জাস্ট উপরে বারবার স্ক্রল করা লাগবে, তাই আমি এই কাজটা করে নিচ্ছি। উপরে 16,0, অর্থাৎ এই যে এই তিনটা ভ্যালু আমি এখানে লিখে নিলাম, এটা 1 নম্বর সমীকরণের জন্য। এটা তোমাদের লেখার দরকার নাই, আমি বারবার বলতেছি, আমি তোমাদের বোঝানোর জন্য লিখতেছি, ঠিক আছে? এটা 2 নম্বর বক্স থেকে 12,6। তো উভয় অক্ষ বরাবর এক ঘর সমান একক ধরে ছক কাগজে বিন্দুগুলো স্থাপন করে সরল রেখা অঙ্কন করি। এখন খেলাটা দেখো, এখানে এটা হচ্ছে মূল বিন্দু, এটা 0, ঠিক আছে? এটা 0, এখানে 0,24 এটা বসাবো। তাহলে x অক্ষের স্থানাঙ্ক 0, তো ডানেও যেতে পারবো না, বামেও যেতে পারবো না, এখানে থাকবো। y অক্ষের স্থানাঙ্ক 24, তাই না? তাহলে উপরের দিকে 24 ঘর যাবে, 20 21 22 23 24। তো এখানে একটা ডট দিয়ে এই যে বিন্দুটা আমরা চিহ্নিত করেছি 0,24, তো এটা গেল। এবার 6,15 আছে, তাহলে x অক্ষের স্থানাঙ্ক 6, 5 6, y অক্ষের স্থানাঙ্ক 15, +15 থাকার কারণে উপরের দিকে 15 ঘর, এই তো এখানে যে একটা ডট দিয়ে আমরা কি করেছি 6,15 বিন্দুটা চিহ্নিত করেছি। তারপর 16,0, মূল বিন্দু থেকে ডানের দিকে 16 ঘর যাবে, এই যে 16, 0 মানে হচ্ছে উপরেও যেতে পারবে না, নিচেও যেতে পারবে না, তো এখানে ডট দিয়ে 16,0 এখানে দিয়েছি। তো একটা বিন্দু, দুইটা বিন্দু, তিনটা বিন্দু, এই বিন্দু তিনটা দিয়ে আমরা একটা সরল রেখা অঙ্কন করেছি। তো সরল রেখাটা এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ থেকে পেলাম। এবার আমরা কি কি পেয়েছি দেখো, 0,1, 2 নম্বর সমীকরণটা কাজ করব এখানে। তাহলে x অক্ষের স্থানাঙ্ক 0, তো মূল বিন্দুতে থাকবে y অক্ষের স্থানাঙ্ক +1, উপরের দিকে 1 ঘর, তো এখানে ডট দিয়ে আমরা এই যে বিন্দুটা এখানে লিখেছি। তারপর -12 -4, তো x অক্ষের স্থানাঙ্ক -12, তার মানে মূল বিন্দু থেকে বামের দিকে 12 ঘর যাবে, এই তো 12 ঘর। আর y অক্ষের স্থানাঙ্ক -4, মাইনাস থাকার কারণে নিচের দিকে এখান থেকে এই তো -4 ঘর এখানে, তাহলে বিন্দুটা আমরা এখানে নির্দিষ্ট করে দিলাম। তারপর হচ্ছে 12,6, তাই না? তাহলে এই দিকে 12,
এইদিকে হচ্ছে 6। তো এই হচ্ছে বিন্দুটা। তো এখানে 12,6 এখানে লিখেছি। একটা বিন্দু, দুইটা বিন্দু, তিনটা বিন্দু। এই তিনটা বিন্দু ধরে আমরা একটা সরলরেখা অঙ্কন করেছি। সরলরেখাটা ছেদ করছে কিন্তু এই যে এ বিন্দুতে, তাই না? এ বিন্দুতে ছেদ করেছে, এই বিন্দুর স্থানাঙ্কই হবে আমাদের উত্তর। তাহলে দেখো এখানে সরলরেখা দ্বয় পরস্পর এ 12,6 অর্থাৎ এই যে এই বিন্দুতে ছেদ করেছে, তাহলে নির্ণয়ের সমাধান হবে x, y 12,6। আশা করি বুঝতে পেরেছো, দুইটা সরলরেখা যেখানে ছেদ করে সেই বিন্দুটার স্থানাঙ্কই হয় উত্তর। আমরা এই যে 4 নম্বরটা এবার করব। -7x + 8y = 9, 5x - 4y = 3। ঠিক আছে, -3 দেখে না নিলে সমস্যা, যদি আবার ভুল হয়। সমাধানযোগ্যতা যাচাই করব প্রথমে আমরা, অর্থাৎ আমাদের এটা করতে হবে a1/a2 নট ইকুয়াল b1/b2। এরকম যদি হয় তাহলে একটা সমাধান থাকে, তাহলে আমরা সামনের দিক আগাই। তাছাড়া বলে দেই যে সমাধান নেই বা অসংখ্য সমাধান আছে ইত্যাদি। তাহলে প্রথম সমীকরণের x এর সহগ এটা হচ্ছে a1, সেটা আমরা এখানে লিখছি। দ্বিতীয় সমীকরণের x এর সহগ এটা হচ্ছে a2, এটা আমরা নিচে লিখছি। নট ইকুয়াল চিহ্ন দিয়ে প্রথম সমীকরণের y এর সহগ 8, এটা আমরা উপরে লিখছি। দ্বিতীয় সমীকরণের y এর সহগ -4, সেটা আমরা নিচে লিখছি। তো এই ডান পাশ বাম পাশ কিন্তু কখনো সমান হয় না, দেখবা তোমরা। তাহলে সমঞ্জস একটি সমাধান রয়েছে। তাহলে কি করব, 1 নং 2 নং সমীকরণ থেকে দুইটি সরলরেখা অঙ্কনের জন্য কয়েকটা বিন্দু নির্ণয় করি। তো 1 নং এর জন্য দেখো 1 নম্বর সমীকরণটা কই, -7x + 8y = 9। তো এখানে y এর মানটা বের করব আমরা। 8y রেখে 9, এই যে -7x ডান পাশে গেলে +7x হবে, +7x y এর মান বের করব 8। আচ্ছা 7x টা ডান এখানে দেই, 9 এখানে দেই, সমস্যা তো নাই, তাই না? 8। তো এইটা আমরা এখানে লিখেছি, ঠিক আছে। x এর মান 1 বসিয়ে y এর মান কিভাবে 2 আসলো সেটা দেখাই। দেখো 7 × x এর মান 1 বসাবো, 7 × 7, 7 আর 9 কত হয়? 16, 16/8 2 হবে। তো এই 2 আমরা এখানে লিখেছি। এখানে আমরা x, y এর জায়গায় 1,2 দিয়েছি। তারপর যদি -7 দাও তাহলে কি হয় দেখি। 7 × -7 + 9, 7 7 49, -49 + 9 8, -49 + 9 তাহলে হবে -40, -40/8, 5 8 40, মাইনাস আছে -5। তো এই হচ্ছে কাহিনী। তো 9 বসাবা, 9 পাবা। এটা দেখালাম না, সবকিছু দেখানো লাগে নাকি? 2 নং সমীকরণের জন্য 2 নং সমীকরণটা 5x - 4y 5x - 4y - 3। তাহলে এখান থেকে আমরা y এর মান বের করব। যেহেতু y এর সামনে আমরা মাইনাস দেখতে পাচ্ছি, এটা ডান পাশে বার করাই ভালো হবে। এই যে -3 ডান পাশ থেকে বাম পাশে নিয়ে আসলাম, প্লাস হলো, বাম পাশ থেকে -4y ডান পাশে দিলাম, +4y হলো। এই যে ডান পাশ থেকে বাম পাশে সকল জিনিস আর বাম পাশ থেকে ডান পাশে সকল জিনিস নিলাম। y এর মান বের করব, 4 গুণ অবস্থা আছে, 4 কি করবে, ডান পাশে গিয়ে ভাগ হবে। তো 5x, এই যে 5x + 3/4, এটা আমরা এখানে লিখলাম। 1 বসালে কিভাবে 2 পাওয়া যায় দেখি। তো যে কোনো মান বসাবা, 5 × 1 + 3/4, তাহলে 5 × 5 আর 3 8, 8/4, এখানে হবে হচ্ছে 2। তারপর -7 বসাবা, -8 পাবা। তারপর 5 বসালে কিভাবে 7 হয় দেখি। তাহলে কি ছিল, 5 × 5 + 3/4, 5 5 25 আর 3 কত, 25 26 27 28, 4 দিয়ে 28 কে ভাগ করলে হবে 7। তো এই হচ্ছে 7, 5,7। তাহলে উপরে কি কি বিন্দু পেলাম আমরা একটু লিখে নেই। 1,2, তারপর হচ্ছে -7, -5, 9,9 1 নম্বর সমীকরণ। এগুলো
তোমাদের লেখার দরকার নেই, বোঝার সুবিধার্থে আমি এখানে লিখতেছি। তো এখন আমরা এক ঘর ইকুয়াল 1 একক এরকম করে বিন্দুগুলো ছক-কাগজে স্থাপন করব। 1 নম্বর সমীকরণের জন্য এই যে এই বিন্দুগুলো প্রথমে স্থাপন করব 1, 2। তাহলে মূল বিন্দু এটা, ডানের দিকে 1 ঘর, উপরের দিকে 2 ঘর। তো এখানে আমরা বিন্দুটা লিখে নিয়েছি। তারপর -7, -5। তো মূল বিন্দু থেকে বামের দিকে 7 ঘর যাবে, আর অক্ষরের স্থানাঙ্ক -5 আছে, তো নিচের দিকে 5 ঘর। তো এখানে একটা ডট দিয়ে আমরা এই বিন্দুটা এখানে লিখেছি। 9, 9 মূল বিন্দু থেকে ডানের দিকে 9 ঘর, অক্ষরের স্থানাঙ্ক 9, উপরের দিকে 9 ঘর। তাহলে এখানে বিন্দু, একটা বিন্দু, দুইটা বিন্দু, তিনটা বিন্দু, এগুলো দিয়ে একটা সরলরেখা অঙ্কন করেছি। এখন আমরা এটা 1 নম্বর দিতে পারি। এবার 2 নম্বর সমীকরণের জন্য এই যে তিনটা বিন্দু আছে এগুলো বসাই 1, 2। তো এই যে এখানে যেই মিলিত হবে, ঠিক আছে। তাহলে -7, -8, -7, -5, 6, 7, 8। তো এই যে দেখো -7, -8 এখানে বিন্দু দিলাম। 5, 7 এই যে 5, এই যে হচ্ছে 7। তো এখানে একটা বিন্দু দিলাম, বিন্দুগুলোর নামও দিয়ে দিছি এখানে। তাহলে এই বিন্দু, এই বিন্দু, এই বিন্দু মিলিয়ে দিলাম, একটা সরলরেখা হলো। এটা 2 নম্বর সমীকরণ থেকে পেলাম। তাহলে সমীকরণ দুইটার জন্য দুইটা সরলরেখা পেয়েছি, মিলিত হয়েছে এই যে এ বিন্দুতে, অর্থাৎ 1, 2। তো এটাই হচ্ছে তোমাদের উত্তর। তাহলে সরলরেখা এ বিন্দুতে ছেদ করে নির্ণয় সমাধান x, y = 1, 2। আশা করছি বুঝতে পেরেছো। আমরা পরবর্তী ভিডিও থেকে এই যে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করো এগুলো আলোচনা করবো ইনশাল্লাহ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক, কমেন্ট করবা, সাথে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।